ইমাম তাফতাজানি যত পরে মাদ্রাসায়, কিন্তু তার মাথাতে ঢোকে না। ইমাম তাফতাজানির প্রথম জীবনী, ইমাম তাফতাজানি রাহমাতুল্লাহ আলাইহি এত পড়াশোনা করে তার মাথাতে ঢোকে না। তো ইমাম রাজি তার আব্বা মাকে ডাকলেন, ইমাম তাফতাজানিকে ডাকলেন, বললেন ইমাম তাফতাজানি, ও তাফতাজানি, তোমার দ্বারাই পড়ালেখা হবে না। তার আব্বার কাছে বলছে, ইমাম রাজি কে বলছে? তার উস্তাদ বলছে যে তাফতাজানির দ্বারা পড়ালেখা হবে, পড়ালেখা হবে না, কারণ তিনি মুখস্থ রাখতে পারে না। আজ বলি তো কালকে ভুলে যাই, আজ বলে রাতে ভুলে যাই, তার দ্বারা সম্ভব নাই। আমাদের মাদ্রাসাতে কেউ যদি হিফজ করে, 2 বছর যদি হিফজের ভালোভাবে না কিছু করতে পারে, তো তাকে আর হিফজ খানায় রাখা হয় না, কারণ সে মুখস্থ রাখতেই পারে না। সে মিয়া কিভাবে সে মুখস্থ করবে, সে কিভাবে পড়বে? কিন্তু ইমাম তাফতাজানি রাহমাতুল্লাহ আলাইহি তিনি হাল ছাড়েনি। তিনি বলছে না, আমি আমার রাসূলের দ্বীনের জন্য খিদমত করব, আমার আল্লাহর দ্বীনের জন্য খিদমত করব। আমি তাফতাজানি, আমি হাল ছাড়বো না। তিনি কাকুতি মিনতি করলেন কার কাছে? তার উস্তাদের কাছে। উস্তাদের কাছে কাঁদছে, উস্তাদজি আমাকে মাদ্রাসা থেকে ছাড়িয়ে দিয়েন না, আমাকে মাদ্রাসা থেকে বের করিয়ে দিয়েন না। ইমাম তাফতাজানি রাহমাতুল্লাহ আলাইহি এরকম যখন কান্নাকাটি করছে, ইমাম তাফতাজানির উস্তাদ ইমাম রাজির একটু মনে মায়া হলো। কি হয়েছে ভাই? একটু মায়া হয়েছে। মায়া হয় নাকি? তো তিনি বললেন ঠিক আছে, আমি 2টা বছর দেখব। টোটাল কয় বছর? 2 বছর দেখব। 2 বছরে তুমি যদি মুখস্থ না করতে পারো, তোমাকে মাদ্রাসা থেকে বের করে দেব, তোমাকে আমার মাদ্রাসায় রাখবো। এই যুবকেরা, তরুণেরা, শোনো শোনো, ইমাম তাফতাজানি রাহমাতুল্লাহ আলাইহি, ওই ইমাম তাফতাজানি রাহমাতুল্লাহ আলাইহি কেমন ভাবে আমার রাসূলকে ভালোবেসেছে। শোনো শোনো, ইমাম তাফতাজানি এত জ্ঞানীহীন ছিল, এত জাহিল ছিল। ইমাম তাফতাজানির উস্তাদ তানাকে বাবা ওই মাদ্রাসাতে রাখতে চায় নাই। তাফতাজানি রাহমাতুল্লাহ আলাইহি বাবা তিনি কান্না বলল, ও উস্তাদজি শোনো শোনো, আমাকে আর 2 বছর টাইম দিয়ে দাও, আমাকে আর 2 বছর টাইম দিয়ে দাও। আমি যদি মুখস্থ না করতে পারি, আমি তোমার মাদ্রাসা থেকে চলে যাব। তিনি বলল যে যদি আমি মুখস্থ না করতে পারি, আমি চলে যাব। কিন্তু ইমাম তাফতাজানি রাহমাতুল্লাহ আলাইহি তিনি তো ছাড়বার পাত্র নয়। তিনি তো রাসূলকে মহব্বত করে। তার দিলের মধ্যে একটাই ভাষা ছিল, একটাই কথা ছিল, একটাই আশা ছিল, একটাই ভরসা ছিল যে আমি আমার রাসূলের দ্বীনের জন্য কিছু একটা করব, আমি আমার রাসূলের দ্বীনের দায়ী হয়ে যাব, আমি আমার রাসূলের জন্য দ্বীনের জন্য কাজ করব। ইমাম তাফতাজানি রাহমাতুল্লাহ আলাইহি বাবা একদিন পরে তিনি মনে রাখতে পারে না, তিনি 2 দিন পরে বাবা মনে রাখতে পারে না, 3 দিন পরে তিনি মনে রাখতে পারে না, 4 দিন পরে তিনি মনে রাখতে পারে না। ইমাম তাফতাজানি রাহমাতুল্লাহ আলাইহি হাল ছাড়ার পাত্র নয় বাবা। এমন ভাবে একদিন 12 দিনের মাথায়, 13 দিনের মাথায় 13 দিন অতিবাহিত হয়ে গেল। ইমাম তাফতাজানি রাহমাতুল্লাহ আলাইহি বাবা ঘরের মধ্যে ঢুকে একটু কিতাবগুলো পড়া শুরু করছে, কিতাবগুলো নাড়াচাড়া করছে, এমন ভাবে কিতাবগুলো নাড়াচাড়া করছে আর মনে মনে ভাবছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার দ্বীনের জন্য, আমি আপনার দ্বীনের জন্য একটু কাজ করতে চাই, আমি আপনার দ্বীনের খাদেম হয়ে যেতে চাই, আমি আপনার দ্বীনের জন্য কাজ করতে চাই। ইমাম তাফতাজানি কান্না করে সেই একদিন থেকে আর 12 দিন পর্যন্ত, 13 দিনের মাথায় তিনি কান্না করে করে রাতের মধ্যে তিনি কিতাবটা নিয়ে বাবা ওই কিতাবটা নিয়ে নাড়াচাড়া করে। এমন সময় পিছন থেকে ঘর থেকে এক ব্যক্তি কে যেন ডাইরেক্ট দরজাতে খটখট করে আওয়াজ করে বলে, ওই ইমাম তাফতাজানি, আর পড়ালেখা করা লাগবে না, আর পড়ালেখা করা লাগবে না, ও তাফতাজানি বের হয়ে যাও, আমি তোমাকে নিয়ে সফর করব। কি করবে? আর পড়ালেখা করা লাগবে না, তুমি বের হয়ে যাও, আমি তোমাকে নিয়ে ঘুরতে যাব। সফর মানে ইমাম তাফতাজানি রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলে, না না আমি যাব না, আমি যাব না, যাব না। আবার পিছন থেকে আবার কটকট করে আওয়াজ করলো, ও তাফতাজানি, আর পড়ালেখা করা লাগবে না, আজকের সুন্দর দিনে আমি তোমাকে নিয়ে
আমি সফর করতে চলে যাব, আমি তোমাকে নিয়ে ঘুরতে যাব। ইমাম তাফতাজানি বললেন না না না, আমি যাব না যাব না যাব না। ইমাম তাফতাজানি বললেন আমি আমার রাসূলকে মহব্বত করি, আমি আমার রাসূলকে ভালোবাসি, আমার রাসূলকে প্যার করি, আমি